আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার খামারের একটা বকনা প্রথমবারের মতো বাচ্চা প্রসব করেছে। আলহামদুলিল্লাহ, একটা ষাঁড় বাচ্চা প্রসব করেছে। তো বাচ্চাটা ডেলিভারি করতে অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত খুব ভালোভাবেই বাচ্চাটা হয়েছে। এটা একটা ষাঁড় বাচ্চা। আমার এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা। তো আমরা জানি যে আমাদের দেশের আবহাওয়ার জন্য হলস্টেইন ফ্রিজিয়ান বেশ পালা কষ্ট। এই জন্যে আমি আমার এই বকনাটাকে 100% শাহিওয়াল বীজ দিয়েছিলাম। তো বাচ্চাটা বেশ অনেক সুন্দর হয়েছে, ষাঁড় বাচ্চা হয়েছে। আমি এটা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছিলাম দেখার জন্য যে কেমন হয়। তো আসলে আমি মনে হয় কি বলবো, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তোবা হলস্টেইন ফ্রিজিয়ান বীজ দিলে আরও ভালো পার্সেন্টের বাচ্চা পেতাম। তবে যে বাচ্চাটা হয়েছে এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হয়তোবা বকনা হলে একটু সমস্যা ছিল, তো যেহেতু ষাঁড় বাচ্চা হয়েছে এই জন্য খুব একটা সমস্যা হয়নি, বরঞ্চ আরও ভালো হয়েছে। কারণ শাহিওয়াল বাচ্চা অনেক সুন্দর হয়, শাহিওয়াল ষাঁড় গরু দেখতে অনেক সুন্দর হয়। তো যেহেতু হলস্টেইন ফ্রিজিয়ানের শাহিওয়ালের বীজ দিছিলাম, তো এটা শাহিওয়াল এবং হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস হয়েছে। তো এই ধরনের গরু সাধারণত অনেক বড় হয় এবং দেখতে সুন্দর হয়। তো দেখা যাক ভবিষ্যতে কেমন হয়। এই যে এখন আমার এই বকনাটার এই যে শাল দুধ দহন করা হচ্ছে। শাল দুধ এই যে 1 পোয়া মতো খাওয়ানো হয়ে গেল। শাল দুধ খাওয়ার সাথে সাথেই বাচ্চাটা অনেক এনার্জি পেয়ে গেছে, এই জন্য ওঠার জন্য চেষ্টা করছে। তো আমি এটা আসলে পরীক্ষামূলকভাবেই করছিলাম যে আমার এই বকনাটা বেশ ভালো পার্সেন্টের একটা হলস্টেইন ফ্রিজিয়ান। ওর মা আমার এখানে ছিল, কয়েকদিন আগে ওকে বিক্রি করে দিছি। তোর মায়ের 18 কেজি পর্যন্ত আমি দুধ পাইছি। তো এইটা কেমন কি পাবো সেটা কয়েকদিন পরেই বোঝা যাবে। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি কি লস করলাম না কেমন কি হলো। এই বকনাটাকে আমি কি হলস্টেইন ফ্রিজিয়ান বীজ দিলে কি ভালো হতো? আমি আসলে দেখার জন্যই করছিলাম মূলত, এটা একটা পরীক্ষা বলতে পারেন। তো দেখা যাক কেমন কি হয়। এই যে শাল দুধ খাচ্ছে। আমি আমার খামারে যখন কোনো গাভী বাচ্চা প্রসব করে তার কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করি শাল দুধ খাইয়ে দেওয়ার। এইটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন। 278 দিন প্রেগনেন্সির পর বকনাটা বাচ্চা প্রসব করেছে প্রথমবারের মতো। বকনাটা এখনো দাঁতে নাই। শাল দুধের কোয়ালিটিটা খুব ভালো। সাধারণত এরকম কোয়ালিটির শাল দুধ সবসময় সব গরুর পাওয়া যায় না। তো দেখে মনে হচ্ছে শাল দুধের কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে। বকনা গরু তো প্রথমবার বাচ্চা প্রসব করেছে। বাচ্চা হওয়ার সময় বেশ একটু বেগ পেতে হয়েছে। আমি নিজেই বাচ্চাটা ডেলিভারি করছি এবং আমার সাথে আমার পাশেই অভিজ্ঞ একজন ভাই ছিল। উনি
আমাকে সহযোগিতা করেছেন। তো আপনারা যারা গাভীর খামার করেছেন বা করবেন, এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আপনারা চেষ্টা করবেন শিখে নেওয়ার কিভাবে বাচ্চা ডেলিভারি করতে হয়। কিছুটা জানা থাকলেও আপনাদের অনেক উপকারে আসবে। দাদা, ধারবাট কেমন? ভালো। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।